মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু সেই মানুষই কখনো কখনো এমন কাজ করে ফেলে যা দেখে প্রশ্ন জাগে মানুষের মানবিকতা কতটা নিচে নামলে এতটা নিষ্ঠুর হওয়া যায়। জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার এই দৃশ্যই প্রমাণ করে কতটা অমানবিক হতে পারে মানুষ। ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদয় বিদারক সেই ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। ভিডিও ফুটেজে দেখা যায় একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপ করা হচ্ছে। নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কসাই। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীর পালিত কুকুরটিকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা করা হয়। কুকুর গলায় ইট বেঁধে ফেলা হয়েছে, এটা বিরাট অন্যায় করছে। কুকুর একটা পান না, আমার জীবনে পান আছে, কুকুরের পান আছে, আমাদের মারলে লাগবো, কুকুরে তো মারলে লাগবে। একটা প্রাণীর উপরে জুলুম করা, নির্যাতন করা এটা উচিত না। অবশ্যই এতে বিচার হওয়া উচিত। ঘটনার পর এলাকায় বইছে নিন্দার ঝড়। অনেকেই বলছেন এমন নিষ্ঠুরতার বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ প্রাণীর প্রতি এ ধরনের আচরণ করার সাহস না পায়। অন্যদিকে অভিযুক্তের স্ত্রী পাখি আক্তার দাবি করেন, তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও কুকুরটি নিজের সিদ্ধান্তে হত্যা করেননি। এ ঘটনায় অন্যদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তিনি। উনি ইচ্ছা করে মারছে না। আমাদের বাড়ির পাশে উনির একটা খালা আছে, পুত্রটা সারা লাইট নান্দা করে, তারপরে উনি থামসায়, তারপরে উনি বলছে যে আমি মোহাম্মদ আলী, আমরা দুজনে নিয়ে ওরা খালাই দিয়েছি। ওই এই জায়গার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই খালার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। একই ঘটনাস্থলে আমরা তাকে নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে তাকে কান ধরে উঠবাস করায় যতটুকু সামাজিক প্রেক্ষাপটের লেভেলে যতটুকু বিচার করানো যায় ততটুকু আমরা করেছি। পরবর্তীতে মডেল থানার ওসি যোগাযোগ করেছি। আমরা যেহেতু সামাজিক বিচারের কিছু দায়বদ্ধতা আছে, আমরা ওই লেভেলটা ক্রস না করে, যেই সীমাটা ক্রস করা যাতে না হয়, আমরা প্রশাসনের কাছে তাকে হ্যান্ডওভার করে দিয়েছি। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রাণীকুলের সবচেয়ে বিশ্বস্ত এবং উপকারী প্রাণী হিসেবে পরিচিত কুকুর সহ সকল প্রাণীর স্বাভাবিক জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।